তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে একটা নোটিশ প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই নোটিশটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবা। ঠিক আছে, এই যে নোটিশটা আমি দেখাইতেছি তোমাদেরকে, এটাকে আমি আগে একটু ডাউনলোড করি। ডাউনলোড করার পরে তোমাদেরকে আমি পরে ভালো করে শোনাবো। এই নোটিশটা আমি এখন ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন, নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইখানে অসংখ্য কিন্তু পদ রয়েছে। এইখানে সকল জেলার প্রার্থীগণ তোমরা আবেদন করতে পারো। তো 1 নম্বরে কিন্তু দিয়েছে যে সিস্টেম অ্যানালিস্ট। এখানে বেতন গ্রেডটা হচ্ছে 43,000 থেকে 69,850 টাকা। 40 বছর বয়স হতে হবে। তো এখানে আছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, স্নাতক সমান বা সমন্বয় ডিগ্রি। ঠিক আছে, তো এখানে তোমরা একটু ভালো করে পড়ে নেবে, আবেদনটা ডাউনলোড করে নিয়ে তারপরে যখন তোমরা আবেদন করবে, অবশ্যই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এর ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুত হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। তো এটা আমি আরেকবার আপনাদেরকে ভালো করে পড়ে শুনি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশে স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে আপনি অন্য দেশে বসবাস করেন, সে কিন্তু আবেদন করতে পারবে না। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে, এখন বাংলাদেশের নাগরিক নয় কিন্তু এইরূপ ব্যক্তিকে যদি আপনি বিবাহ করলে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন, তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো 2 নম্বর করে দিচ্ছে যে 19 মে 2024 তারিখে আবেদনকারী বয়সসীমায় 1 নং কর্মীকে উল্লিখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, 2 নং কর্মীকে উল্লিখিত পদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, 3 থেকে 15 নং কর্মী উল্লিখিত পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র বা কন্যা এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এসএসসি সমান পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো শেষের পার্টটা আমি পরে দেখাইছি, একটু তুমি শুনে নাও। শেষের পার্টটা হচ্ছে, এটা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে তোমাদেরকে ভালো করে দেখা দেয়। ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন, সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন, আদেশ, বিজ্ঞপ্তি, নীতিমালা, পরিপত্র বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এখানে হচ্ছে আবেদনের তারিখ হচ্ছে, আবেদন ফর্ম পূরণের প্রক্রিয়ার ফি জমাদানের শুরুর তারিখ 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। আর আবেদনের শেষ তারিখ আছে 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই এ সময়ের মধ্যে আবেদন করবে। আবেদনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সরাসরি যদি তোমরা আবেদন করতে পারো।